আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা দেখব কম্পিউটারে ফোল্ডার কিভাবে আইকনকে আমরা চেঞ্জ করতে পারি। প্রথমে আমরা একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমরা একটা ফোল্ডার তৈরি করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচে লেখা আছে নিউ, নিউ এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর লেখা আছে ফোল্ডার, ফোল্ডারের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। দেখেন যখন ফোল্ডারের উপরে ক্লিক করছি তখন আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমরা এখানে নিউ ফোল্ডার আমাদের এখানে নাম পরিবর্তন করলে করতে পারবো। নয়তো যে নামটা আসছে সেই নামটা আমরা রেখে দিতে পারবো। এখন আমি নামটা পরিবর্তন করব। তার জন্য কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে আমাদের এই লেখাটা ডিলিট হয়ে যাবে। দেখেন এখানে একটা নাম দিলাম। এটা আমি এখন খালি জায়গাটা ক্লিক করলে আমার একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। দেখেন ফোল্ডারের আইকনটা চেঞ্জ করার জন্য আমাদের ফোল্ডারটাকে ওপেন করতে হবে। ওপেন করার জন্য মাউস দিয়ে ডবল ক্লিক করলে আমাদের এই ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এখন আমি আইকনটি চেঞ্জ করার জন্য এখানে খালি জায়গা মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচে লেখা আছে কাস্টমাইজ দিস ফোল্ডার। আমাদেরকে এখানে কাস্টমাইজ দিস ফোল্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এমন একটা বক্স চলে আসছে। দেখছেন? এমন একটা বক্স আসার পর দেখেন সবকিছু সেম থাকবে। সেম রাখার পর দেখেন নিচে লেখা আছে ফোল্ডার আইকনস। নিচে লেখা আছে চেঞ্জ আইকনস। আমাদের এখানে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর দেখেন আমাদের এখানে অনেকগুলো আইকনস আসে। দেখেন আমরা চাইলে যেকোনো একটা আইকন এখান থেকে আমরা নিতে পারি। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি একটা আইকন নিব। তার জন্য এখানে যে প্রিন্ট আইকনটা আছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে ওকে। আমাদেরকে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর দেখেন তারপর আরেকবার ওকে ক্লিক করতে হবে। তার জন্য এখানে আমাদেরকে ওকে ক্লিক করতে হবে। দেখেন ওকে ক্লিক করার পর আমাদের এখান থেকে এটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। দেখেন ফোল্ডারটি আমাদের আইকন চেঞ্জ হয়ে গেছে। দেখেন আগে আমাদের আইকনটা ছিল অন্য রকমের। এখন আমাদের একটি প্রিন্ট আইকনের মতো হয়ে গেছে। দেখেন আমি এখন ওপেন করব। দেখেন আমাদের একটি ফোল্ডার হয়ে গেছে। এখন আমি আরেকটি নিয়মে দেখাবো। আরেকটি নিয়মে কিভাবে একটি ফোল্ডার আইকন চেঞ্জ করতে হয়। এখন আমি আবার একটা মাউসের রাইট বাটন ক্লিক করি। মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচে লেখা আছে নিউ, নিউর উপরে ক্লিক করার পর লেখা আছে ফোল্ডার, ফোল্ডারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিউ ফোল্ডার কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। আমি এখানে একটা নাম দিলাম খালি জায়গায়। মাউস দিয়ে এটা ক্লিক করতে হবে তাহলে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন আমরা অন্য আরেকটি নিয়মে আমরা দেখব কিভাবে ফোল্ডার আইকন চেঞ্জ করতে হয়। তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচে এখানে লেখা আছে প্রপার্টিজ। আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে কাস্টমাইজ। আমাদেরকে এখানে কাস্টমাইজ এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে সবকিছু সেম থাকবে। সেম থাকার পর দেখেন এখানে লেখা আছে ফোল্ডার আইকনস। এখানে চেঞ্জ আইকন। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট একটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আমি এইটা নেওয়ার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর আবার ওকে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখন ওপেন করব। দেখেন আমাদের ২ টি ফোল্ডার ২ টি নিয়মে আমাদের আইকন চেঞ্জ হয়ে গেছে। আমরা এইভাবে আইকন চেঞ্জ করতে পারি। এর জন্য এখন আমরা আগের অবস্থায় আনবো। আগের অবস্থায় আনার জন্য আমরা ২ টি উপায় থেকে যেকোনো একটি উপায়ে আমরা করতে পারবো। জন্য আমাদেরকে এটা ওপেন করতে হবে। ওপেন করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচে আছে কাস্টমাইজ দিস ফোল্ডার। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচে লেখা আছে ফোল্ডার আইকনস, চেঞ্জ আইকনস। এখানে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের আগের যে ফোল্ডারটা ছিল সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখেন সর্বপ্রথম ২য় নাম্বারটা আমাদের আগের ফোল্ডারটা ছিল সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওকে, তারপর আবার ওকে। এখন এটাকে কেটে দেই। দেখেন আমাদের ফোল্ডারটি আগের অবস্থায় চলে আসছে। এখন এইটা ফোল্ডার তৈরি করার জন্য আমাদের আগের অবস্থায় আনার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচে লেখা আছে প্রপার্টিজ। ক্লিক করার পর এখানে লেখা আছে কাস্টমাইজ। কাস্টমাইজ এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে লেখা আছে ফোল্ডার আইকনস, চেঞ্জ আইকনস। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন প্রথম ২ নাম্বারটা এটা হলো আগের অবস্থায় ছিল। এটা আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর আবার ওকে ক্লিক করতে হবে। তাহলে আমাদের দেখেন ফোল্ডারটি আগের অবস্থায়
চলে আসছে। এইভাবে একটি ফোল্ডারের আইকন চেঞ্জ করতে পারি। আবার আমরা এই ফোল্ডারটি আগের অবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।